আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার জেনারেল বিভাগের অর্থাৎ পাস কোর্সের ফিলোসফি 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য অনেকেই কমেন্টে সাজেশন চাইছেন। তো তার উপর ভিত্তি করেই বন্ধুরা ভিডিওটা তৈরি করলাম। তো বন্ধুরা, সাজেশনের প্রশ্নগুলো দেখানোর আগে আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই, একটু মনোযোগ সহকারে ভালো করে শুনুন কথাগুলি। বন্ধুরা, ভিডিওটা খুব একটা বড় হবে না, আপনারা কথাগুলি মনোযোগ সহকারে শুনুন, আপনাদের উপকারে আসবে, আপনাদের জন্যই ভিডিওটা তৈরি করা। তো এখানে বন্ধুরা আপনাদেরকে আগে বলি, আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনকে অর্থাৎ ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন নেই, খুব অল্প দিনই আর আছে। তো যাতে আপনারা খুব অল্প প্রশ্ন পড়েই একটা ভালো নাম্বার করতে পারেন, আপনাদের যে সময়টা রয়েছে সেই সময়ের মধ্যে পড়ে যাতে আপনারা ভালো নাম্বার করতে পারেন, সেদিকে তাকিয়ে বন্ধুরা ভিডিওটা তৈরি করেছি। এখানে দেখুন বন্ধুরা, প্রথমে দেখুন আপনাদের যে 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা ওপেন করেছি। এখানে আপনারা এই যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই যে প্রথমের দিকে 5 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, হয়তো 6টা 7টা এরকম প্রশ্ন 5 নম্বরের আছে। এই প্রশ্নগুলি আপনাদেরকে সবগুলোই ভালো করে পড়তে হবে। এই 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, ওই প্রশ্নগুলো আপনাদেরকে ভালো করে পড়তে হবে। এখান থেকেই আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, সেখানে বেশি প্রশ্ন রিপিট আসবে, কমন আসবে 5 নম্বর এবং 10 নম্বরের। কেন বন্ধুরা এতটা আপনাদেরকে জোর দিয়ে বলছি, আপনাদেরকে 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা এর সাথেই দেখাবো। তো আগে আপনারা এই 2000 এই যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রশ্নগুলো আগে আপনারা খাতার মধ্যে ভালো করে লিখে অবশ্যই আপনাদেরকে বলবো, এই 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আপনারা অবশ্যই পড়বেন। এই প্রশ্নগুলো যদি আপনারা ভালো করে পড়তে পারেন, আপনাদেরকে 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনারা এখান থেকে যে আপনাদের 60 নম্বরের পরীক্ষাটা হবে, আপনারা 30 নম্বর এখান থেকে কমন পাবেন, 5 নম্বর এবং 10 নম্বর মিলিয়ে। আপনাদের পাস করার কোনো অসুবিধাই হবে না। এই যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই প্রশ্নগুলো আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। ভিডিওটি মাঝে মাঝে দাঁড় করিয়ে অবশ্যই আপনারা পড়ে নেবেন। এই 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। চলুন আরেকবার দেখিয়ে দিচ্ছি। কেন বন্ধুরা আপনাদেরকে বেশি এই 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, 2020 সালের, 2021 সালের এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো যদি আপনারা ভালো করে রেখে ভালো করে প্রশ্নগুলো পড়েন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন ইয়ারের প্রশ্নগুলো, কোন প্রশ্নগুলো আপনাদের বেশি গুরুত্বপূর্ণ আপনাদের 2023 সালের, আপনাদের 24 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য। তো অবশ্যই বন্ধুরা, এই যে প্রশ্নগুলো আপনাদের 2021 সালে দেখাচ্ছি, এই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবেই। এই গুটি কয়েক প্রশ্ন আপনারা ভালো করে পড়ে নিন। এখান থেকে আপনারা 5 নম্বরে যে 4টে প্রশ্ন লিখতে হয়, 10 নম্বরে যে 2টো প্রশ্ন লিখতে হয়, আপনারা কমন পাবেন। এইটা দেখুন বন্ধুরা, আপনাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, ফিলোসফি 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। তো এই যে আপনাদেরকে 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখাচ্ছি, কেন বন্ধুরা আপনাদেরকে 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, কেন আপনাদেরকে পড়তে হবে, সেটা আপনারা এখান থেকে 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে আপনাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখাচ্ছি বন্ধুরা, এখান থেকে আপনাদের 8টা প্রশ্ন রিপিট দিয়েছে 5 নম্বর এবং 10 নম্বরের মিলে। 4টে প্রশ্ন 5 নম্বরের রিপিট দিয়েছে এবং 3টে প্রশ্ন আপনাদের যে 10 নম্বরের, এখান থেকে এই 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রিপিট দিয়েছে, কমন দিয়েছে। তো যেহেতু বন্ধুরা আপনাদের 6টা 5 নম্বরের প্রশ্ন থাকে 4টে লিখতে হয় এবং 10 নম্বরের 4টে প্রশ্ন থাকে 2টো লিখতে হয়, আপনারা যদি 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা ভালো করে পড়েন, ওই 21 সাল থেকেই আপনারা কমন পেয়ে যাবেন। তো এখানে দেখুন যে প্রশ্নগুলো আপনাদের 2022 সালে রিপিট দিয়েছে, সেই প্রশ্নগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। তো আগে বন্ধুরা অবশ্যই আপনারা 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো আপনাদেরকে অবশ্যই আগে পড়তে হবে। তো এখানে একটু খেয়াল করুন বন্ধুরা, এখানে এই যে এর প্রশ্নটা দেখতে পাচ্ছেন দেখুন, এই যে এর প্রশ্নটা, এই প্রশ্নটা আপনাদের 2020 সালে, 2022 সালে কিন্তু রিপিট এসেছে। এই তর্কবিদ্যার স্বরূপ বর্ণনা করো, এই প্রশ্নটাও কিন্তু আমাদের 2022 সালে দিয়েছে। তারপরে দেখুন এই ডি এর প্রশ্নটা দেখুন, এই ডি এর প্রশ্নটা দেখুন, বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো, এই প্রশ্নটা আমাদের 2022 সালে দিয়েছে। 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে এটা আপনাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখাচ্ছি। তারপরে ই এর প্রশ্নটা দেখুন, এই ই এর প্রশ্নটা দেখুন, নিম্নলিখিত বাক্যগুলি বুলিয়ে লিপি দাও এবং তাদের ভেন চিত্রকে প্রকাশ করো, এই প্রশ্নটা আমাদের 2022 সালে দিয়েছে, রিপিট দিয়েছি। তারপরে এফ এর প্রশ্নটা দেখুন, এই এফ এর প্রশ্নটা দেখুন, নিরপেক্ষণের কোন কোন নিয়ম এখানে লঙ্ঘিত হয়েছে এবং দোষগুলির নাম উল্লেখ করো, এই প্রশ্নটা আমাদের 2022 সালে রিপিট দিয়েছে। তারপরে
এখানে বন্ধুরা 10 নম্বরের প্রশ্নগুলো একটু দেখুন। 10 নম্বরের প্রশ্নে এর প্রশ্নটা দেখুন যে বচনের বিরোধিতা কি? উদাহরণসহ বচনের বিরোধিতার বিভিন্ন প্রকারগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমাদের 2022 সালে দিয়েছি। 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2022 সালে দিয়েছি। তারপরে বি এর প্রশ্নটা দেখুন। এখানে বি এর প্রশ্নটা দেখুন, নিরপেক্ষণের সমাধান বলতে কি বোঝো? ভেন চিত্রের মাধ্যমে নির্মিত ন্যায়গুলির বৈধতা নির্ধারণ করো। এই প্রশ্নটা আমাদের 2022 সালে দিয়েছি। তারপরে সি এর প্রশ্নটা দেখুন, সত্য সারণী পদ্ধতির সাহায্যে নিম্নলিখিতগুলির বৈধতা নির্ধারণ করো। তো বন্ধুরা এইভাবে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে অবশ্যই এই যে 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে প্রশ্নগুলো 2022 সালে এসেছে, কতটা রিপিট এসেছে, যাতে আপনারা 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে প্রশ্নগুলো রয়েছে আপনারা যাতে পড়েন, সেই জন্যই আপনাদেরকে 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আপনাদের যে প্রশ্নগুলো রিপিট এসেছে সেই প্রশ্নগুলো আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা পড়েন। তো এখানে বন্ধুরা আপনারা যদি ভালো করে 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো রয়েছে যদি আপনারা ভালো করে পড়তে পারেন, তো ভালো করে পড়ার পর যদি আপনারা সময় পান, যে 8টা প্রশ্ন আপনাদেরকে দেখালাম 2022 সালে 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2022 সালে পড়ে গেছে, রিপিট দিয়েছে, সেই প্রশ্নগুলো বাদ দিয়ে যে 20 সালের যে প্রশ্নগুলো আরও আছে, এই প্রশ্নগুলো কয়েকটি প্রশ্ন আমরা দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো আগে অবশ্যই বন্ধুরা আপনারা 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখবেন। আবার বলছি বন্ধুরা, যে প্রশ্নগুলো আমাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2022 সালে যে 8টা প্রশ্ন রিপিট দিয়েছে, কমন দিয়েছে, ওই প্রশ্নগুলোকে বাদ দিয়ে যে প্রশ্নগুলো 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আছে, ওই প্রশ্নগুলো যে কয়েকটি প্রশ্ন আছে 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে, ওই প্রশ্নগুলো পড়লেই হবে। এবং 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো আপনাদেরকে আগে পড়তে হবে। তারপরে আপনাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে প্রশ্নগুলো আপনাদের 2022 সালে আসেনি, রিপিট আসেনি, সেই প্রশ্নগুলি পড়তে হবে। তো অবশ্যই বন্ধুরা আগে আপনারা কিন্তু 2021 সালটাকে ভালো করে পড়ার চেষ্টা করবেন। যদি আপনারা সময় পান 2021 সালে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো ভালো করে পড়ে, তারপরে যদি সময় পান 2020 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা পড়ার, তাহলে পড়বেন। আর যদি আপনাদের সময় না থাকে, আগে 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলোই ভালো করে পড়বেন। তো বন্ধুরা এর পরের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে 2 নম্বরের 10টা প্রশ্ন লিখতে হয়, সেই 2 নম্বরের প্রশ্নের সাজেশন এর পরবর্তী ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।